শান্তিপুর শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ ওয়ার্ডের মধ্যে প্রধান হল 11 নম্বর ওয়ার্ড। কারণ এই ওয়ার্ডে অতীতের কংগ্রেস পরবর্তীতে তৃণমূল ঝড়ের মাঝে একমাত্র বামপন্থী কাউন্সিলর সৌমেন মাহাতো টানা 3 বার জয়লাভ করেন। এবারে ওই ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হওয়ায় জয়ের ধারা অব্যাহত রাখতে দায়িত্ব স্ত্রীর হাতে অর্পণ করে তিনি পাশের 12 নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন। স্ত্রী মৌমিতা মাহাতো দাস বিয়ের আগে রাজনীতির সাথে কোনো সম্পর্ক না থাকলেও শ্বশুরবাড়ির স্বামী এবং দেওরের কাছে রাজনীতিতে হাতেখড়ি এবং মানুষের সুবিধা ও অসুবিধায় বিভিন্ন সহযোগিতায় তিনি কাজও করেছেন বিয়ের পরে নিয়মিত 2.5 বছর। পরিবারের সকলেই রাজনৈতিকভাবে ব্যস্ত হওয়ার কারণে দেওর এবং 6 মাসের বাচ্চা নিয়ে দলীয় কর্মী সমর্থকদের সাথে প্রচারে বের হয়েছেন তিনি। জয়ের ব্যাপারে নিশ্চিত হয়ে তিনি বলেন, শান্তিপুরে বামপন্থী আন্দোলনের অন্যতম মুখ সৌমেন মাহাতো। 12 নম্বর ওয়ার্ডে তিনি নিশ্চিত জয়লাভ করবেন। তার বহু পরিশ্রমের ফল 11 নম্বর ওয়ার্ডের জয়ের ধারা অব্যাহত রেখে উপহার হিসাবে এই ওয়ার্ড তুলে দেব তার হাতে। বামপন্থীদের আরেকটি ওয়ার্ড বৃদ্ধি হবে এই পরিবার থেকেই, এমনটাই দাবি সৌমেন মাহাতোর পরিবারের। আমাদের বাড়িতে বাচ্চা রাখার পরিস্থিতি নেই, আমরা তো সবাই রাজনীতির লোক, তো আমাদের বাড়িতে বাচ্চা রাখার কোনো পরিস্থিতি নেই, সেই জন্য ওকে নিয়ে আমার বের হতে হয়েছে। কত নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছেন আপনি? 11 নম্বর ওয়ার্ডে আমি প্রার্থী হয়েছি। কি বুঝছেন? ভালোই বুঝছি। এই 11 নম্বর ওয়ার্ডে আমার স্বামী সৌমেন মাহাতো, তিনি 15 বছরের কাউন্সিলর ছিলেন। উনি 12 নম্বর ওয়ার্ডে দাঁড়ানোতে ওনার দায়ভার আমাদের ওপর চাপিয়ে দিয়ে গেছেন। এই ওয়ার্ড থেকে আমাদের জিততে হবে, মানুষ আমাদের পাশে আছে, ভালোই আমরা বুঝছি। সেই গুরুদায়িত্ব কি পালন করতে পারবেন কি মনে হচ্ছে? চেষ্টা করছি, পারবো, অবশ্যই করতে হবে আমাদের, কারণ 15 বছর সময়টা অনেক বেশি। উনি এত মানুষের কাছে থেকেছেন, পাশে থেকেছেন, সেই দায়িত্ব তো আমাদের ওপর থেকে যায়। সেটা চেষ্টা করছি, আমরা পুরোপুরিভাবে মানুষের পাশে থাকবো, পালন করব মানুষের পাশে থাকার দায়িত্ব যেটা। আমরা উপনির্বাচনে লিড দিয়েছি, এই ওয়ার্ড থেকে জিতেছেন আমার স্বামী, 700-র উপরে ভোট আছে। তো এই নির্বাচনেও আমরাই জিতছি। যারা অন্যান্য দাঁড়িয়েছেন তাদের মধ্যে কাকে মানে মনে হচ্ছে যে বিরোধী হিসাবে? তৃণমূলের সঙ্গে লড়াইটা হয় মনে হয়। বিজেপি এখানে কোনো ঘটনা না, এখানে বিজেপির কোনো ঘটনা নেই, তৃণমূলের সঙ্গে আমাদের লড়াইটা হবে। তো সেই জায়গায় ধরুন তৃণমূলের এরকম রাজ্যে তৃণমূল বারবারান্ত তৃণমূলের, সেখানে এই ওয়ার্ড বের করতে পারবেন? অবশ্যই পারবে, কারণ আমার স্বামী 15 বছর মানে তৃণমূল থাকা সত্ত্বেও আমার স্বামী 15 বছর এই ওয়ার্ডের কাউন্সিলর থেকেছেন, সবার কাছে জনপ্রিয়তা ওনার আছে, সবার পাশে সবসময় থাকেন। তো ওয়ার্ডের সবার সঙ্গে উনি আছেন, সবার পাশে আছেন, ওয়ার্ডের সবাই আমাদের সঙ্গে আছে। তো আমার বিশ্বাস যে আমরা জিতবো। রাজনীতির অভ্যাস ছিল? অভ্যাস বলতে বাপের বাড়িতে আমাদের কোনোদিনই এসব ছিল না, কিন্তু বিয়ের পর থেকেই আমি দেখে এসেছি যে আমার এই পরিবার রাজনীতির সঙ্গে যুক্ত। আমিও চেষ্টা করেছি তাদের সঙ্গে পথ চলার। কতদিন হলো বিয়ে হয়েছে? 2.5 বছর। বাচ্চার বয়স? 6 মাস। আপনার নাম? মৌমিতা মাহাতো দাস। কত নম্বর ওয়ার্ড? 11 নম্বর ওয়ার্ড। ব্যুরো রিপোর্ট, NBTV।